মহাযোগী লোকনাথ বাবার পাঁচালী। লোকনাথ বাবার পাঁচালী প্রতি রোববার শ্রবণ করুন ও পাঠ করুন। বাবা লোকনাথের নামে কোনো মন্ত্র নেই, কোনো দীক্ষাও নেই। ওনার নামই হলো মহামন্ত্র। তাই ওনার নাম যত বেশি উচ্চারিত হবে ততই কল্যাণ হবে। বাবা লোকনাথ বলেছেন, আমাকে ঠাকুর রূপে পূজা না করে ভক্তি শ্রদ্ধা নিয়ে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে অবশ্যই সাড়া দেব। তাই লোকনাথ বাবাকে ভক্তি ভরে স্মরণ করুন এবং পাঁচালী শ্রবণ করুন ও পাঠ করুন। শুরু করছি মহাযোগী লোকনাথ বাবার পাঁচালী। তার আগে প্রিয় দর্শক, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপী তাপী উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি সতী পতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন, গুরুর সঙ্গে কালীঘাটে করেন আগমন। বেনি মাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরুর সঙ্গে শিষ্য 2 জন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদের ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেনি মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেনি মাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসলেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেহ চিনতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারদিতে, বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে। পাপী তাপী রোগী কত আসিল তথায়, সবার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তের বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এ কথা করোনা মনেতে, ছিলাম আছি থাকব সদা তোদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে। 160 বৎসর বাবার বয়স হইল, মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হইল। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে। ঘরে ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্ন কষ্ট থাকিবে না তাহার ভুবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালী যে বা পড়ে কিংবা শুনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। জয় বাবা লোকনাথ।